আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা এমন এক ফজিলতপূর্ণ সূরা, যেই সূরার প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে নিবেন। যেই সূরার প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, কিয়ামতের আগে সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যাপার থাকবে দাজ্জালের ফিতনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে নেবেন। কে কে রাজি আছেন এই 10টা সূরা 10টা আয়াত মুখস্থ করে নেবেন? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুমার দিনে যদি কেউ সূরাতুল কাহফ যদি একবার তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বিগত সপ্তাহের যত সগীরা গুনাহগুলি আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। চিল্লায়ে সুবহানাল্লাহ বলবেন না? শুক্রবার করে যদি কেউ একবার এই সূরা তেলাওয়াত করে, যে আল্লাহর রাসূল বলেন এটা এমনই ফজিলতপূর্ণ সূরা, যদি কেউ একবার তেলাওয়াত করে, বিগত সপ্তাহের গত সপ্তাহে যত সগীরা গুনাহ করছেন আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দিবেন।